প্রতিদিন কি চুল পড়ছে? বালিশে, বাথরুমে বা চিরুনিতে অনেক চুল দেখতে পাচ্ছেন? প্রতিদিন ১০০টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক, কিন্তু এর চেয়ে বেশি পড়লে? অনেকে মনে করেন এটা শুধু শ্যাম্পু বা তেলের সমস্যা, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে চুল পড়ার পেছনে থাকে কিছু নির্দিষ্ট কারণ। যেমন ধরুন স্কাল্পের সমস্যা। চুলের আসল ভিত্তি হলো মাথার ত্বক বা স্কাল্প। যদি স্কাল্পে থাকে অতিরিক্ত তেল, ড্যান্ড্রাফ বা ফাঙ্গাল ইনফেকশন, তাহলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে এবং হেয়ার ফল বাড়তে পারে। তাই স্কাল্প পরিষ্কার রাখা এবং প্রয়োজনে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কারণ হতে পারে চুলে পুষ্টির অভাব, পুষ্টির ঘাটতি। অনেক সময় চুল পড়ার কারণ শরীরের ভেতরের সমস্যা, বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি, বায়োটিন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এই ঘাটতিগুলো থাকলে হেয়ার ফলিকল দুর্বল হয়ে যায় এবং চুল পাতলা হয়ে যায়। তাই চুল ভালো রাখতে নিয়মিত ডিম, মাছ, শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কারণ হলো হরমোনাল কারণ। অনেক পুরুষ ও নারীর ক্ষেত্রে চুল পড়ার প্রধান কারণ হলো অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। এতে সাধারণত সামনের চুল কমে যায়, মাথার মাঝখানের চুল পাতলা হয়ে যায় এবং এটি মূলত জেনেটিক এবং হরমোনের কারণেই হয়। অ্যানাদার রিজন হলো ভুল হেয়ার কেয়ার ইউজ করা। অনেক সময় আমরা নিজেরাই কিছু ভুল হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করে ফেলি, যেমন ভেজা চুলে জোরে চিরুনি দিয়ে আঁচড়াই, অতিরিক্ত হিট যেমন হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটেনার ইউজ করি, খুব বেশি কেমিক্যাল ব্যবহার করি। এসব কারণে চুল ভেঙে যায় এবং হেয়ার ফল বাড়ে। মনে রাখবেন, চুল পড়ার কারণ সব ক্ষেত্রে এক নয়। যদি দীর্ঘদিন ধরে চুল পড়তে থাকে, তাহলে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। আর আপনি যদি চুল পড়া বন্ধ করার বৈজ্ঞানিক উপায় খুঁজেন, তাহলে কমেন্টে লিখুন হেয়ার। পরবর্তী ভিডিওতে আপনি আমাদের কাছে কোন টপিকের উপরে ভিডিও চান, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।